আসসালামু আলাইকুম সবাইকে। রনি টেক সাপোর্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন একটি মাইক্রোওয়েভ ওভেনের সার্ভিসিংয়ের কাজ করছি। কতদিন পর পর মাইক্রোওয়েভ ওভেন সার্ভিসিং করতে হয় কিংবা সার্ভিসিং না করলে কি কি সমস্যা হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। স্বাভাবিকভাবে মাইক্রোওয়েভ ওভেন একটানা অনেক বছর পর্যন্ত সার্ভিস দেয় কোনো রকমের সমস্যা ছাড়া, কিন্তু আমরা অনেকেই জানি না মাইক্রোওয়েভ ওভেন কোনো প্রবলেম না হলেও সার্ভিসিং করতে হয়, নয়তো অনেক ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে কুলিং ফ্যান থাকে, যেটি আপনার মাইক্রোওয়েভ ওভেন যখন চলে হিটারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যদি এই মাইক্রোওয়েভ ওভেনের ফ্যানে অতিরিক্ত ধুলাবালি ময়লা জমে থাকে তখন ফ্যানটা স্লো হয়ে যায়, তখন হিটারকে খুব দ্রুত ঠান্ডা করতে পারে না, তাতে করে আপনার হিটারটা খুব দুর্বল হয়ে যায়। অনেক সময় আপনারা দেখবেন ফ্রিজের ঠান্ডা খাবার গরম করার পরে প্লেটের কিছু অংশের খাবার খুব গরম, কিছু অংশের খাবার খুব ঠান্ডা। এতে করে বুঝতে পারবেন আপনার মাইক্রোওয়েভ ওভেনের ম্যাগনেটনটির সমস্যা হয়েছে। এটির সমাধান সার্ভিসিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও সার্ভিসিং না করলে পিসিবি, সার্কিট বোর্ড এবং ম্যাগনেটন কন্ট্যাক্টের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, বিদ্যুৎ বিল বেশি উঠতে পারে। এছাড়াও আপনার মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ময়লা জমে নানান ধরনের ব্যাকটেরিয়া হয়ে খাবার যখন গরম করবেন খাবারের মধ্যে ছড়াতে পারে। এছাড়াও নানান ধরনের সমস্যা হতে পারে। তো মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা সারা ঢাকায় হোম সার্ভিসের মাধ্যমে কাজ করে থাকি। নিয়মিত মাইক্রোওয়েভ ওভেন সার্ভিসিং ছাড়াও মাইক্রোওয়েভ ওভেন রিপেয়ারের জন্য আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।